হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো আমার ভ্লগ ডায়েরিতে তোমাদের স্বাগতম। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ। হ্যাঁ, বড়মশাই এখন একটানি মাছ নিয়ে এসেছে, একেবারে 3 দিনের মাছ। আর এই 3 দিনের মাছ ধুতে গিয়ে আমার কালঘাম ছুটে গেল। বুঝতেই পারছো কত গরম পড়েছে আর কত ডিগ্রি গরম পড়েছে সেটাও তোমরা জানো। দেখতেই পাচ্ছ ভাত ফুটছে, এদিকে মেয়ে পুজো দিচ্ছে, ঘরের বাসি কাজ হয়ে গেছে, রান্নায় চলে এসেছি। ডিরেক্টলি রান্না বান্না শুরু হয়ে গেছে, অর্ধেক রান্না দেখতেই পাচ্ছ হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে, এবার বাটাবুটি কষাকষি চলছে। তো রান্না বান্না তো চলতেই থাকবে সারা জীবন। তো রান্না বান্নার মধ্যেখানে আমি একটা কথা বলে ফেলি, তো সেটা হচ্ছে যতই কাজ থাকুক না কেন আমি কিন্তু আমার ছেলে মেয়েকে সারাক্ষণ কিন্তু পড়াশোনার মোটিভেশনটা করতে থাকি। ওরা ওদের পড়াশোনা নিয়ে থাকে আর আমি আমার কাজ বাজ নিয়ে থাকি। আর এই যে ভিডিও ফুটেজগুলো দেখছো এগুলো কিন্তু সম্পূর্ণ আমি করেছি, আমাকে কেউ এতটুকুনি হেল্প বা সাহায্য করে না। তোমাদেরকে বারবার বলছি, আগেও বলেছি, এখনও বলছি। দেখতেই পাচ্ছ রান্না কষাকষি, মশলা দেওয়া নেই, চলছে চলছে চলছে। তোমরা দেখতে থাকো। তোমাদেরকে আমি রেসিপি ছাড়ার কোনো আমার ইন্টারেস্ট থাকে না, কিন্তু হ্যাঁ আমার ব্লগের মাধ্যমে তোমাদের এতটুকুনি যদি কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে একটা ধন্যবাদ দিও, কমেন্টে একটা থ্যাঙ্কস জানিও। আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। দেখতে পাচ্ছি এদিকে মেয়ে এখন আমাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছে। এখন বাজে সন্ধ্যে 4:30 বাজে, ও এখন আমাদেরকে একটা সারপ্রাইজ দিচ্ছে। সেটা হচ্ছে চোখ বন্ধ করে একটা জিনিস দেবো। কী দেবো তা জানি না, চোখ বন্ধ করতে হবে। এদিকে সন্ধ্যেবেলা তন্নে দেওয়া হয়ে গেছে। আমার ছেলে আমাকে ঘুষি ঘাসে মারা ধান্না করছে, মেয়েকেও বলতে ঘুষি মারবো। দেখো চলে এসেছে সেই সারপ্রাইজ। কী সারপ্রাইজ তাই দেখো। এখন মেয়ে আমাকে নেবে একটা আইসক্রিম। দেখতেই পাচ্ছ আমার হাতে একটা আইসক্রিম। ও মাই গড, এই এত গরমে সত্যি আইসক্রিম খেতে কার না ভালো লাগে। আর ছেলেকে দিয়েছে একটা চকলেট, এটাই ছিল সারপ্রাইজ। আর এদিকে চলে এসেছে ডিম, বিরিয়ানির মশলা। তোমরা বুঝতেই পারছো তার মানে কী হবে, বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি। এবার বলো বিরিয়ানি কেন হঠাৎ করে? হ্যাঁ, ফাদার্স ডেতে কেউ বিরিয়ানি খায় আমি প্রথম শুনলাম। ফাদার্স ডেতে ফাদার বিরিয়ানি খাওয়াবে না, মাদার খাওয়াচ্ছে। তাহলে ভাবো এবার কী বলবে। মা এখন চ্যালেঞ্জ, মা কথা দিয়েছিল তাকে কথা রাখতেই হবে। মাকে বলেছিল আর কি মেয়ে যে মা আমি বিরিয়ানি খাবো। ফাদার্স ডেতে আমাদের পান্তা খেতে হয়েছে, ওই দিনকে আমাদের পান্তা ছিল, তার জন্য আমি কথা দিয়েছিলাম ওকে ঠিক আছে তোকে আমি বিরিয়ানি করে খাওয়াবো। কিন্তু হ্যাঁ এটা বলিনি যে কী বিরিয়ানি। আমার মেয়ের মনটা একটু ছোটো হয়ে গেছিলো, মুখটা, যেই শুনেছি ডিম বিরিয়ানি খাওয়াবে। ও ডিম বিরিয়ানি হলেই হলো, সে এগ বিরিয়ানি হোক, সে চিকেন বিরিয়ানি হোক, সে মাটন বিরিয়ানি হোক, কোনো ব্যাপার না, বিরিয়ানি হলেই হলো। তো যাই হোক, কেন খাওয়াইনি চিকেন বিরিয়ানি সেটারও কারণ আছে। সেটা হচ্ছে এখন চিকেনে নাকি কী একটা হচ্ছে, বার্ড ফ্লু হচ্ছে, তাই তো? তোমরা কমেন্টে জানিও, তোমরা কি জানো এই একই কথা? আমার বড়মশাই তো তাই বলছে, তাই জন্য সে চিকেন বাড়িতে আনছে না আর আমাদের চিকেন খাওয়া হচ্ছে না। তো বাদ দাও, চিকেন নাই খাওয়া হোক, মোটামুটি মাছ ডিম তো চলছে, ব্যাস না তাহলেই হবে। তো এদিকে ডিমগুলো চলে এলাম সেদ্ধ করতে, ওইদিকে রান্নাবান্না চলছে, এদিকে অপূর্ব ছবি তোলাতুলি চলছে। আমার ফোনটা নিয়ে ওর ছবি তোলাতুলি শুরু হয়ে গেল। আর এদিকে দেখতেই পাচ্ছ কেশরি রঙ মানে ফুড কালার দুধের মতো গুলে রেখেছি। আর এদিকে চালের জন্য জল গরম হচ্ছে, আর এদিকে ডিমটা ফুটছে। দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করার আমার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু হ্যাঁ আমি বারবার বলেছি আমার ব্লগের মাধ্যমে কিন্তু অনেক মোটিভেশন থাকে, অনেক নিত্য নতুন লাইফ মানে কী বলবো, মানে যারা নতুন মানে ম্যারেজ লাইফে পা দিয়েছেও তাদের কিন্তু এটা খুবই হেল্প হবে। এর জন্যই আমি আর কি করি, যে সংসারের মাঝে মাঝে কত কী করতে হয় একটা মেয়েকে না দেখলে কেউ বুঝতে পারবে না যে একটা মেয়ের কত কঠিন কত পরীক্ষা থাকে। ছেলে মেয়ের মন জয় করতে হবে, স্বামীর মন জয় করতে হবে, তারপর ঘর সংসার দেখতে হবে, তারপর তো জানো একটা ফাইন্যান্সি থাকে। তো সেই ফাইন্যান্সি থেকে আমি একদমই বেকার। ফাইন্যান্সির দিক থেকে আমি কোনো রকম আমার স্বামীকে আমি হেল্প করতে পারিনি, আজও পর্যন্ত পারিনি। যদি বলবে বর্মশাই হাতে টাকা দিলে সেই টাকা জমিয়ে তো সাহায্য করতে পারো, দেখো ওটাতে কোনো মজা নেই, ওটাতে আমার কোনো মজা নেই। আমি যেদিন নিজে ওকে ফাইন্যান্সে হেল্প করতে পারবো ফাইন্যান্সে, সেই দিনকে আমি নিজে ধন্য মনে করবো, তার আগে নয়। তাই জন্যই আমি ইউটিউবে নেমেছি কাজ করতে, আর এই ব্লগের মাধ্যমে আমি কিছু করতে চাই। আমাদের আগেও বলেছি, আবারও বলছি। তো দেখতেই পাচ্ছ আলু কোটাকুটি আছে, পেঁয়াজ কোটাকুটি আছে, বেরেস্তা মানে চলছে। এদিকে আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ বাটা, এদিকে আদা আমি রেসিপি বলতে চাইছি না, তাও তোমাদের বলে দিলাম। তো যাই হোক, বেরেস্তা হয়ে গেল, বিরিয়ানি তো হতেই থাকবে, আলু ভাজা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি ডিম বিরিয়ানি খাওয়াবো।
তো ডিম বিরিয়ানি খেয়ে খাওয়াবো। তো দেখতে পাচ্ছ রাইসটা হয়ে গেছে অর্ধেক করেছি, আর বাদ বাকিটা স্টিমে হবে। বাদ বাকিটা যখন আমি স্টিমে দেবো তখন পুরোটা হয়ে যাবে। তো মেয়ে তো খুবই খুশি যে বিরিয়ানিটা হচ্ছে অসাধারণ। কেন বড়মশাইকে আমি বারণ করে দিয়েছি এখন বাইরে থেকে কোনো বিরিয়ানি আনবে না, কোনো রকম চিকেন, কোনো রকম বাইরে থেকে চিকেনের কোনো রেসিপি, কোনো খাবার আসবে না, না পকোড়া, না চিকেন কষা, না বিরিয়ানি, না ওগুলোতে মাত্রই তো চিকেন দেবে। আমি চাইছি না, বাড়িতে নিয়ে এলে কিন্তু ছেলে মেয়ে খেতে চাইবে, সেখানে কিচ্ছু বলা থাকবে না। আর ওরা খাবেই, ওরা খেয়ে নেবে, তাই জন্য আমি ওদের আনতে বারণ করেছি বড়মশাইকে। আমি কষ্ট হোক যাই হোক আমি ওদেরকে ঘরে রান্না করে খাওয়াবো। তো দেখতে পাচ্ছি ওরা তো বেশ আনন্দ করে খেয়েছে বিরিয়ানিটা। আর এদিকে বিরিয়ানি অনেক চলছে, ওদেরকে ছেলে মেয়ে পড়াশোনা করছে। অ্যাকচুয়ালি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে 9টা বাজতে 5 মিনিট বাকি। আর আমি ওদেরকে 9টা 10-15-র মধ্যে ওদেরকে আমি রাত্রেবেলা খেতে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিল আমার বড়মশাই। তারপরে আমার আর ব্লগটা শ্যুট করা হয়নি। তো এই অবধি আমি ব্লগটা শ্যুট করেছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো আজকের মতন এখানে এন্ড করলাম। তো দেখা হচ্ছে নতুন নেক্সট ভিডিওতে। টাটা।